আসসালামু আলাইকুম, সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে এই সন্ধ্যায় আজকে কয় তারিখ জসিম ভাই? আজকে হলো যে তোমার 3 তারিখ। 3 তারিখ, আগস্ট মাসের 3 তারিখ। হুম। তো আমরা আসছি এই জায়গাটা দেখার জন্য। জায়গাটা আপনার এখানে 43% জায়গা আছে। আরেকটু বর্ণনা দিবেন? আমাদের সাথে আছে আমাদের প্রিয় ভাইয়ের নাম কি প্লিজ? বড় ভাই আমার ডাবলু ভাই। ডাবলু ভাই আছেন। জায়গাটা ডাবলু ভাই আপনাদেরই। আপনাদের আপনারা কয়জন মালিক এটা? আসলে এটা হচ্ছে একটা সমিতির আন্ডারে আছে। আমরা সমিতি অফিসে তো আমরা একই অফিসেরই জি। সমিতির মেম্বার প্রায় এখন 45 জন আছে। আচ্ছা তো আমরা তো আসলে কিনছিলাম যে ভবিষ্যতে আমরা নিজেরাই বিল্ডিং উঠাবো বলে আচ্ছা নিজেরাই সব 45 জন আছি। তো আরেকটা জায়গা আছে আমাদের ওই কেরানীগঞ্জে, এবং এটা দুটো জায়গা আছে কিনছিলাম যে আমরা আসলে নিজেরা যদি একটা আবাসনের ব্যবস্থা করতে পারি। জি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে নিজেরা বিল্ডিং করতে গেলে ওইরকম আবাসনের ব্যবস্থা করতে গেলে আসলে যে পরিমাণ সরাসরি বলে টাকা পয়সার দরকার, পুঁজি দরকার, সেক্ষেত্রে আমাদের সবারই নাই। কেন একটা প্রতিষ্ঠান থেকে 45 জন মেম্বার, তো সবারই তো আর একই স্ট্যাটাসের অফিসার নাই। তো জুনিয়র সিনিয়র এখানে সবাই মিলে আছে। নেওয়ার সময় তো সবাই এগিয়ে আসছিল, কিন্তু এখন ফার্দার ডেভেলপমেন্টের জন্য যখনই আমরা ফান্ড ক্রিয়েট করতে যাচ্ছি তখন আসলে আমরা ওইভাবে ফান্ড পাচ্ছি না। সুতরাং এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, যেহেতু এটা একটা রেজিস্টার্ড সমিতি, নবসৃষ্টি বহুমুখী সমবায় সমিতি, এটা সরকার রেজিস্টার্ড সমিতি। তো আমরা সবাই মিলে মিটিংয়ে, বাৎসরিক যে মিটিং হয় সেখানেতে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা জমিটা বিক্রি করে দেবো। সেক্ষেত্রে পুরো টাকারও করতে পারি আমরা, অথবা যদি পুরোটাও কেউ নিতে চাই, কাস্টমার পাই, তাহলে পুরোটাই আমরা দিয়ে দিব। তো সেক্ষেত্রে আমরা প্রথমত প্রায়োরিটি দিচ্ছি পুরোটাই। হ্যাঁ, পুরো জমিটা একবারে বিক্রি করে দিলে আমরা যে মেম্বাররা আছি কিছু কিছু টাকা পয়সা তাদের দেওয়া দরকারও, অনেকেরই প্রয়োজন হয়ে পড়ছে। তো এর প্রেক্ষিতে আমরা এখন জমিটা আসলে বিক্রি করতে চাচ্ছি। তো এখানেতে যেহেতু রেজিস্টার্ড সমিতি, এখানে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাই আসলে অথরাইজ করা আছে। কারণ জমিটা আমরা পারচেস করি 2010 সালে, তখনও তাদের সিগনেচারই এটা নেওয়া হয়েছে পক্ষে আর কি, সমিতির পক্ষে। তো সেক্ষেত্রে আইনের বিধিবিধান আছে, আমরা বিক্রি করব তখনই তারাই রেজিস্ট্রি দেবে। হ্যাঁ, অন্যান্য সকল সদস্যের এখানে সাইন সিগনেচারেরও দরকার নাই। তো এইভাবেই আসলে জিনিসটা আছে। এখন আমরা আসলে জমিটা বিক্রি করতে চাচ্ছি, যদি ওইরকম দাম হয়, যদি দাম পায় আশানুরূপ, তাহলে আমরা জমিটা আসলে বিক্রি করে দেবো, এই আর কি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনাকে অনেক। তো এই এখানে দাম কিরকম, আপনার বর্তমান চাহিদা কিরকম মোটামুটি একটা এখানে ধারণা? যে এটা তো এই জমিটা তো একটু রাস্তা, যতটুকু রাস্তায় আছে, এটা কি 14 ফিট হবে নাকি নাকি আরো কম? না, এখন বর্তমানে 20 ফিট আছে। 20 ফিট না? 20 ফিট, হ্যাঁ, 20 20 ফিট রাস্তা আছে। তো রাস্তা রাস্তার আরো বড় সাথে হবে। এটা রাস্তা তো ভবিষ্যতে বড় হবে। বড় হবে, হ্যাঁ। রাস্তার সাথে বাউন্ডারি করা আছে, কিন্তু বাউন্ডারি, এবং আমরা মেন রোড এখানে থেকে নিয়ে বালি ফেলে ভরাট করাও আছে। 30 ফিট মোটামুটি রাস্তা হবে। লেভেলটা, রাস্তার লেভেলই প্রায় আছে। হুম। তো সব কিছু মিলেই আমরা ডেভেলপ করছি। তো তো আমরা এখন চাইতেছি এই এলাকায়, আমরা দেখছি ও বর্তমান জমির যে রেট, তাতে করে 7.5 থেকে 8 লাখ শতাংশ, এরকম আমরা জমিটার দাম চাচ্ছি। এবং এটা আমরা চাচ্ছি, ঠিক তো চাইলেই 6, হবে 7, না। 8 লাখের মতো। হ্যাঁ, এই 7.5 থেকে 8 লাখের মধ্যে যাচ্ছে। শুধু চাইলেই তো হবে না, এখানে যারা নিবেন তাদেরও একটা মতামত আছে। আর অবশ্যই। হুম, আহ, অবশ্যই। আমরা আরও আশেপাশে হয়ে একটু ছোট জমি যেগুলো বিক্রি হয়েছে শুনেছি, তো এইরকমই মোটামুটি 8 মতো বিক্রি হয়েছে। সামনের জমিটা আছে বা এই আশেপাশের জমিটা শুনছিলাম, তো ওইরকমই রাস্তার ধারে ওইরকম হবে। তো যেহেতু এটা আমাদের শুরুটা রাস্তার ধার থেকেই, কিন্তু অনেক ভেতর পর্যন্ত গেছি, তো সেক্ষেত্রে যাই হোক এটা নেগোসিয়েটেবল। আমরা যদি এরকম কাস্টমার পাই, তাহলে আমরা সিনিয়র যারা আছে আমাদের, ওই যে সেই সভাপতি সাধারণ সম্পাদক সমিতির পক্ষ থেকে, তাদের সঙ্গে বসে একটা ভালো প্রাইস মোটামুটি সুসিদ্ধান্ত। হ্যাঁ, এটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এই আর কি। কাঠা হিসাবে এখানে কয় কাঠা? কাঠা 43% কত কাঠা আছে তোমার? এটা 33 শতাংশে 1 বিঘা হয়। হ্যাঁ। মানে 20 কাঠা 1 20 বিঘা যদি কাঠা। ধরি, তাহলে বাকি থাকলো আরো হচ্ছে 33 থেকে 10 আরো 10 আরো 10। 10 তাহলে 20 কাঠা 10, 20, সরি, 1 বিঘা 10 কাঠা হুম, আমরা যদি 1 বলি। বিঘা 10 কাঠা। 20 কাঠায়, Right. হ্যাঁ, 20 কাঠায় 1 বিঘা। তো হুম। 1 বিঘা 10 কাঠা। 1 বিঘা 10 আর কাঠা। 1.5 বিঘা। that means 1.5 বিঘা। আর শতাংশ আর হিসাব শতাংশ করলে 43 43 শতাংশ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা।
ধন্যবাদ ভাই, কষ্ট করে আসলেন। একটু লোকেশনটা লাস্টে একটু লোকেশনটা যদি একটু বলেন। এই জায়গাটার নাম হচ্ছে পানিয়ার চর।